আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাস্ট ডে আই সেইড, গতদিন আমি একটা বিষয় বলেছিলাম যে ইংরেজি চর্চার ক্ষেত্রে আসলে কি চর্চা করছেন বা কি বলছেন, কি বলবো, দ্যাটস নট সো ইম্পর্টেন্ট। সেটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনি যেখানে যেভাবে আছেন সেই জায়গাগুলো এক্সপ্লেন করলে আপনার যত কথা হবে, যতটা প্র্যাকটিস হবে, সেটাই অনেক। তো সেটা আমি একটা ধরন বলেছিলাম যে আমি এভাবে প্র্যাকটিস করি। হোয়ার আই গো অ্যান্ড হোয়েন এভার আই গেট টাইম আই ট্রাই টু এক্সপ্লেন হোয়াট এভার আই সি অ্যারাউন্ড মি। এখন আমি একটা জায়গাতে বসে আছি। সো নাও আই এম সিটিং বিসাইড আ পন্ড, একটা পুকুরের পাশে বসে আছি। তো আমি যদি এই পুকুর নিয়ে, পুকুরে মাছ আছে, পানি আছে, পুকুরের পাশে যে গাছগুলো আছে, তারপরে এগুলো কিসের গাছ, এই এগুলো নিয়ে যদি এক্সপ্লেন করি, এগুলো নিয়ে যদি কথা বলতে থাকি, সো আমার চর্চা কিন্তু ঘাটতি হবে না। সো আই ক্যান প্র্যাকটিস আ লট, আমি অনেক প্র্যাকটিস করতে পারবো। এই ব্যতি রেখে আমি যেভাবে ইংরেজি চর্চাটা করি, আরও একটি ধরন যদি আপনাদেরকে বলি যে এইভাবে যদি আপনি চর্চা করেন তাহলে আপনি অনেক বেশি এবং সুন্দরভাবে স্পোকেন চর্চা করতে পারবেন। সেটা হচ্ছে কি, যে মানে মানুষের কথাগুলো আসলে সাধারণত আমরা হচ্ছে যত বেশি আমরা আমাদের এই যে রিপ্লাইগুলো কীভাবে হয়, আপনি যখন কাউকে কোনো প্রশ্ন করেন তখনই একটা রিপ্লাই আসে। মানে আপনি যদি প্রশ্ন না করেন তাহলে কিন্তু কোনো কথা থাকে না। সো আপনি নিজেকেই যদি প্রশ্ন করেন, জাস্ট অ্যাস্ক ইউর সেলফ ডিফারেন্ট কোয়েশ্চেন্স, থিঙ্কিং অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, থিঙ্কিং অ্যাবাউট দ্য হোল ডে। আপনার পুরো দিনটাকে আপনি কল্পনা করে আপনি কোন কোন জায়গায় যান, কী কী করেন, বা আপনি অন্যের লাইফস্টাইল চিন্তা করেও যদি সেই কথাগুলো মানে নিজেকে প্রশ্ন করেন এবং সেটাই নিজে উত্তর দেন, অ্যাট দ্য সেম টাইম ইউ আর আস্কিং ইউর সেলফ অ্যান্ড ইউর অ্যান্সারিং, নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন, তাহলে এক্ষেত্রে আপনার মানে অনেক মানে ফ্লুয়েন্সি বেড়ে যাবে, কারণ আপনি ডাবল রোল প্লে করছেন। তো প্র্যাকটিস করার জন্য আসলে অনেকে বলে যে আমার পার্টনার নাই, তারপরে কীভাবে প্র্যাকটিস করব, তারা বুঝতে পারে না। বাট দ্য মেইন থিং ইজ দ্যাট প্র্যাকটিস উইথ ইউর সেলফ, নিজের সাথে প্র্যাকটিস করতে হবে। আপনি সব সময় নিজের মতো করে সবাইকে পাবেন না। তো নিজেকে, যেমন আমি এখন নিজেকে প্রশ্ন করব আর প্র্যাকটিস করব, সেগুলোর উত্তর দেব, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই উইল প্লে টু রোলস, আমি দুইটা রোল প্লে করব। যেমন আমি যদি প্রশ্ন করি যে, আমি সাপোজ মনে করব যে আমার সামনে কেউ একজন আছে, আমি বললাম যে আচ্ছা রাফি, তুমি সকালে উঠে কী কী কাজ করো, তাহলে এই যে এটাকে যদি আমি ইংরেজিতে বলি যে ওয়েল রাফি, সো নাও আই ওয়ান্ট আস্ক ইউ সাম কোশ্চেন্স, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। অ্যাকচুয়ালি মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ডু ইউ জেনারেলি ডু ইন দ্য মর্নিং, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং। তারপরে এই যে এটারই নিজেই উত্তর দেব, আমি এবার রাফি হয়ে এটার উত্তর দেবো। সো প্র্যাকটিসের তো ঘাটতি থাকবে না। সো আমি তাকে যেভাবে নর্মালি অ্যান্সার দেওয়া যায় যে থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি মাই মর্নিং is a really busy time, so every day I get up early in the morning, and after getting up I just freshen up myself, and then I prepare for go to mosque, because I'm a practicing Muslim. So after getting up I just wear my traditional dress, and then I go to mosque to perform my fajr prayer. এভাবে করে আমি কিন্তু উত্তর দিতে পারি। আরও অনেক কথা থাকে। তারপরে আমি আবার প্রশ্ন করলাম যে হোয়াট ডু ইউ টেক ইন ইউর ব্রেকফাস্ট, তুমি ব্রেকফাস্টে কী কী খাও। তারপরে আমি এই উত্তরগুলোকে আপনাকে মানে এটাকে স্ট্রেচ করার চেষ্টা করতে হবে, আরও বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করতে হবে যে অ্যাজ আই এম এ ভিলেজ বয়, সো আই ডোন্ট টেক এনি রিচ ফুড in my breakfast. Usually what village people eat in the breakfast, I eat that too. আমিও সেটাই খাই, গ্রামের মানুষরা সাধারণত যেটা খেয়ে থাকে। So in the morning I eat bread, and sometimes I eat fried rice, and also sometimes I eat hodgepodge, it's my very favorite. So sometimes I tell my mother that, oh mother, make hodgepodge for me. এভাবে করে আপনি যত স্ট্রেচ করতে পারবেন কথাকে, আপনার প্রস্তুতি বা আপনার প্র্যাকটিসটা তত বেশি হতেই থাকবে। সো দিনের যত প্রশ্ন আছে আপনি সেটা করুন। যেমন আপনি একটা দোকান কল্পনা করুন নিজে নিজে, তারপরে বলুন যে
uh, excuse me, I wanna buy some gears, আমি কিছু মালামাল কিনতে চাই। তারপরে আপনি হয়তো জিজ্ঞেস করলেন যে হাউ মাচ ইজ দিস। তারপরে আপনি আবার দোকানদারের রোলটা প্লে করবেন যে হুইচ ওয়ান, আপনি কোনটা নিতে চাচ্ছেন, যে তারপর বললেন যে দিস ওয়ান অ্যান্ড হাউ মাচ ইজ ইট। তারপরে সে রিপ্লাই দিবে যে ইটস অনলি 20 টাকা। তারপরে আপনি যেভাবে করে নিজের সাথে কনভারসেশন করবেন, নিজে কথা বলবেন এবং হচ্ছে দেখা যাচ্ছে বললেন যে হিয়ার ইউ আর, সামটাইমস ইউ ক্যান সে আই হ্যাভ নো চেঞ্জ। সো দোকানদার আবার আস্ক করলো যে ডু ইউ ওয়ানা বাই এনিথিং এলস, আপনি কি আর কিছু নিতে চান? নো, আই ডোন্ট নিড এনিথিং এলস, গিভ মি মাই চেঞ্জ ব্যাক, যে আমাকে আমার খুচরা টাকাটা ব্যাক দিন। এভাবে করে আমরা কিন্তু আমাদের চর্চাটা চালিয়ে যেতে পারি সারাদিন। আপনার মানে যত বেশি নিজেকে প্রশ্ন করবেন এবং হচ্ছে সেটাই নিজেকে উত্তর দিবেন, ইংরেজিতে প্রশ্ন করবে, ইংরেজিতে উত্তর দিবেন, then I believe you can practice a lot and you need no partner for practicing, and you can boost your fluency this way. If you just follow this technique, you can practice, and also your fluency will be very nice and you will be a fluent speaker within a very short time. So good luck for you. Thank you for being with me. That's all for today. Assalamu alaikum.